পিতা আদম আর মা হাওয়াকে জান্নাতের মধ্যে যখন গন্ধম থেকে দূরে থাকতে বললেন, কিন্তু ওই জান্নাতের মধ্যে গন্ধম খাওয়াতে পিতা আদম আর মা হাওয়াকে দুনিয়াতে পাঠালেন কোথায়? একজনকে পাঠালেন শ্রীলঙ্কায়, পিতা আদমকে আর মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়। তারপরে পিতা আদম সিজদা করলেন অনেক দিন ধরে, বহুদিন ধরে আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন। তারপরে ক্ষমা পাওয়ার পরে ওই তানাদের মিলন হলো, একসঙ্গে হলো আরাফাতের ময়দানে। সেখানে তানারা কি বলা কওয়া করলেন? হাজিরা যায় হজ করতে আরাফাতের ময়দানে, সেখানে তানারা কি বলা কওয়া করলেন? কি হলো? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো তানারা সেখানে কি বলা কওয়া করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বনে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বনে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে, আদমের কদম ধরে গো। এই দুনিয়াতে পিতা আদম সিজদা করলেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন, হে আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করলেন না, 300 বছর সিজদা করেছিলেন। তিনি আবার সিজদা থেকে উঠলেন, ওই আরশে মুআল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম লেখা ছিল যেখানে, সেখানে আরো একটা নাম লেখা ছিল, সেই নামের ওসিলাতে যখন আল্লাহর দরবারে আবার ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করেছিলেন। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না, তো কার এমন নাম লেখা ছিল, কার নামের ওসিলাতে আল্লাহ ক্ষমা করেছিলেন, সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখুন। 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। আর চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে, পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে, আমি দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে, আদমের কদম ধরে গো। এই দুনিয়াতে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, শিখ, ইসাই, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আমাদের প্রত্যেক ধর্মের মানুষের, প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে। বাপ মার জন্ম না দিলে আমরা কোথা থেকে আসবো? উড়ে উড়ে তো আসবে না এই দুনিয়াতে। একটা জন্মদাতা বাপ মা আছে এই দুনিয়াতে। আবার আমরা যখন আস্তে আস্তে বড় হই, বিয়ের পরে আমাদের একটা করে আব্বাজি আম্মাজি বাড়ে, মানে শ্বশুর শাশুড়ি, টোটাল একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, অর্থাৎ 4টে বাপ মা আমরা এই দুনিয়াতে জানি। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা মনেতে আরো একটা বাপ মাকে একিন করি এই দুনিয়াতে। কাকে বলুন তো? পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন না, আমাদের লালন পালন করেছেন না, আমাদের দুধ পান করিয়েছেন না, কিন্তু তাদের আমরা পিতা মাতা বলি কেন? শেষ কথায় কবির মনে পারিয়া আরো কি লিখছে, দেখুন। বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা
বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খায়নি মায়ের দুধ পাইনি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের, ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, অধম হো যায় পা ওরে তোর মা বাপের কদম ধরে, চুমেনে তাজিম করে এই সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো